আজকে তো সকালবেলাতে টিটো আঙ্কেল শর্মিলা আন্টি ফোন করেও খবর নিয়েছিল যে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা কেন ব্লগ দিচ্ছি না। পেশেন্টের মতো সব খাওয়াই আজকে বিছানাতে, যদিও উঠে যেতে বসে খেতে পারতাম, উঠে দাঁড়াতে খুব অসুবিধা লাগছে, সেই কারণে বিছানার থেকে গল্প করছি, প্লিজ কিছু মাইন্ড করো না। পুরো সপ্তাহটা তোমাদের সামনে আসতে পারিনি আমরা, তোমরা জানি অনেকেই খোঁজ নিচ্ছ, মেসেজেস পাচ্ছি তোমাদের, ইভেন কলসও আসছে যে আমরা কেন ব্লগ দিচ্ছি না। সকালের পরিষ্কার আকাশটা দেখেই আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। দেখো আজকে অনেক দিন বাদে আকাশটা পুরো নীল হয়ে রয়েছে, আর একটু একটু রোদের আভাও দেখতে পাওয়া যাচ্ছে, তাই জন্য আমরা তো ভীষণ খুশি হওয়ার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে ব্যাঙ্গালোরে অনেকদিন বাদে এরকম সকাল সকাল রোদ উঠেছে, আরেকটা কারণ হচ্ছে আজকে স্যাটারডে, আমরা বাড়িতে আছি। তবে তার পিছনে অনেকগুলো ট্র্যাজেডি ভরা দিন চলে গেছে, পুরো সপ্তাহটা তোমাদের সামনে আসতে পারিনি আমরা, তোমরা জানি অনেকেই খোঁজ নিচ্ছ, মেসেজেস পাচ্ছি তোমাদের, ইভেন কলসও আসছে যে আমরা কেন ব্লগ দিচ্ছি না। শরীরটা তো খারাপ ছিল তোমরা জানোই, আমি ভীষণভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। পিছনে ব্যাকগ্রাউন্ডে রিমোর কাশির আওয়াজটা শোনাতে পারছি হয়তো। আমি খুবই সিরিয়াসভাবে জ্বরটা অ্যাকচুয়ালি প্রচণ্ড বেড়ে গেছিলো। লাস্ট স্যাটারডেতে আমরা লাস্ট ভিডিও শ্যুট করেছি, সেটা তোমরা সানডেতে দেখেছো। সানডের পরের থেকে আপডেটগুলো তোমাদেরকে বসে দেব। এখন সকাল সকাল ওগুলো শুনিয়ে আর তোমাদের মনটা আর খারাপ করতে চাইছি না, বাট হ্যাঁ আমরা ভালো আছি। আমি এখন অনেক অনেক ভালো আছি, আমার এখন আর একবারেই জ্বর নেই। রিমোর জ্বরটা আসছে যাচ্ছে করছে, তবে ও অনেকটাই বেটার আছে। অতটা কষ্ট, মানে কষ্টটা ওর অন্য জায়গায় হচ্ছে, ওর সর্দি কাশিতে কষ্টটা হচ্ছে, কিন্তু হ্যাঁ ও এখন অনেকটা বেটার। আর এখন স্যাটারডে মর্নিংয়ে যেহেতু আছি, বাড়িতে আছি, ভালো লাগছে, তাই ভাবলাম আজকে থেকে আবার ব্লগিংটা স্টার্ট করি। কারণ মাঝখানে সত্যি এতটা গ্যাপ হয়ে গেছে না, মনে হচ্ছিল লাইফের থেকে কিছু একটা যেন সরে গেছে, আবার সেই জায়গাটাকে তো ফিরিয়ে আনতে হবে, তাই না? চলো, হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা সবাই কেমন আছো সেই আপডেটটাও দেবে। এখন দেখতে থাকো আমরা সারাদিন কি করি। এই হচ্ছে এখন রিমোর অবস্থা। আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে রিমো আমার ভিডিও করছে, আমি বিছানায় পড়েছিলাম। এখন রিমোর ভিডিওটা আমি করছি। আমার জ্বর নেই, জ্বরটা আসছে, জ্বর নেই বলো না, কিন্তু সেটা অতটা হাই নেই, 99 গিয়ে আটকে যাচ্ছে। 8.5 99 এই রেঞ্জের মধ্যেই আমার টেম্পারেচার ফ্লাকচুয়েট, ওর থেকে কমছেও না বাড়ছেও না, কিন্তু মেইন হচ্ছে ওই সর্দি কাশি খুবই কষ্ট, চোখগুলো জ্বালা করছে, মানে চোখ জ্বালা করছে, শরীরের এই ইয়েগুলো ব্যথা করছে, জয়েন্টস গুলো ব্যথা করছে, আর মনে হচ্ছে বাস শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলেও আর অসুস্থ লাগে সারাক্ষণ, বুঝতে পারছি না। দুজনেই এখনো কাশিতে ভুগছি, আমার কাশিটা যাচ্ছে গিয়ে, আর রিমোর কাশিটা এখনো রয়ে যাচ্ছে, আরো 2-3 দিন সময় লাগবে। আর এখন 4 দিকে প্রচুর ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা পড়ে রয়েছি, আর বাইরে প্রচন্ড হাওয়া। আমাদের এই বারান্দাটাতে এর আগে আমরা হয়তো কমপ্লেন করেছি যে 4 তলাতে খুব গরম, আর এখন হচ্ছে প্রচন্ড হাওয়া। 4 তলাতে হাওয়া, এদিকে থাকলে হাওয়া আসবে, ইস্ট ফেসিং যেহেতু, আলোটাও ঢুকে, এটা সবই ঠিক আছে না। এই দরজাটা খুললে কোনো হিমের মতো হাওয়া আসে, তখন মানে ইভেন সকালেও আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা আবার লাগাচ্ছি, আবার একটু বাদে খুলছি, এই করছি, কারণ কি ঘরে একটু ফ্রেশ এয়ার না আসলে ভালোও লাগে না। চল ওঠো একটু করে, আমি চা বসিয়েছি, ঠিক আছে, একটু চাটা খাও। দুজনে আর কি ব্রেকফাস্ট করবো সেটা বুঝেও পাচ্ছিলাম না আজকে। মাঝখানে কদিন ম্যাগি এসব খেয়ে কাটিয়েছি, আবার অফিসেও গেছি বলে আমি আবার দোসা ব্যাটার আনিয়ে রেখেছিলাম, তো দোসাটা ওই পরি পাউডার এসব দিয়ে ভালোই খাওয়া হচ্ছিল, কিন্তু আজকে আর সেসব আর বানাতে ইচ্ছা করছিল না। একবার ভাবলাম যে পাওভাজি বানাই, বাট সেটার জন্য অনেকটা লেট হয়ে যাবে। তো রিমো আজকে বলেছে পাওভাজিও খাবে, কিন্তু লাঞ্চে বা ব্রেকফাস্টে তো খাওয়া হবে না, ডিনারে খেতে চেয়েছে। তো ডিনারে অবশ্যই আজকে পাওভাজি বানাবো, আগে থেকে তোমাদের বলে দিচ্ছি, এটা আমার মাথায় এখন থাকছে। আজকে রাতে ডিনার হবে পাওভাজি, যেটা রিয়ারলি আমাদের বাড়িতে হয়। এখন খাবো জিঞ্জার ব্ল্যাক টি একটু হানি দিয়ে, এটা দুজনের পক্ষেই ভালো, একটু কাড়া টাইপ লাগে আর কি, আর এটাতে কিন্তু ওই ব্লকেজগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। চলো এখন চাটা খেয়ে নিই। বেশ কিছুক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম, কিচেনে আছি অফকোর্স, আজকে তো আমার ডিউটি কিচেনে, আর রিমোকে বলতেও পারবো না। তা আমি আবার একটু ফল টল কাটছিলাম, অরেঞ্জটা কালকেই খেয়ে শেষ হয়ে গেছে, একটা আসলে খারাপ হয়ে গেছিলো। রিমো আবার বাড়িতে থাকলে ওর মুখের সামনে না ধরে দিলেও বেচারা খেতে পারে না ফলটা। তো কোথায় গেলে তুমি? ওর জন্য অল্প করে একটু নাশপাতি নিয়ে এসছি, খুব সুন্দর খেতে নাশপাতিটা, এরপরে আপেলটাও কেটে দেবো। এই যে স্যার, রাখো ব্রাশটা করে নিই।
ফলটা কাটার সাথে সাথে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বানাচ্ছি বড়ি দিয়ে স্কোয়াশ আলু দিয়ে ডালনা, আর একটুখানি কচু দিয়ে ডাল, তারটা সেদ্ধ করতে বসিয়েছি। এই কচুটা বেসিক্যালি রিয়া আনিয়েছিল বাড়ির থেকে। রিয়া আনিয়েছিল কেন বললাম জানি না, ওরা যখন বাড়ি গেছিলো, অফকোর্স বাড়ি থেকে আসার সময় এই ধরনের সবজি টবজি তো আনে, আমরা সবাই এগুলো খুব ভালোবাসি। তো এখানে ওই শোলা কচুই মনে হয়, শোলা কচুটা খুব একটা তো পাওয়া যায় না, পাওয়া গেলেও আমাদের পক্ষে গিয়ে আনা সম্ভব হয় না। HL মার্কেটে পাওয়া যায়, সুস্বাদুতে পাওয়া যায় মোস্টলি, বাট আমাদের পক্ষে আর যাওয়া হয় না। তো কচু বাটা খেতে খুব ভালোবাসলো। এই সপ্তাহে এত শরীর খারাপের চক্কর, ওটা আর বানিয়ে খাওয়া হয়নি দুজনের। তো এখন ভাবছি ডাল দিয়েই খাবো। আর আমার বাড়ির পিছনটা একদম ইগনোর করো, প্রচণ্ড বাজে অবস্থা, যেরকমটা হয় আর কি, সারা সপ্তাহে কিছুই করে উঠতে পারিনি। আজকে এক ধরনের কচু দিয়েই মিল তৈরি হয়েছে, সেই যে শোলা কচু, এই দেখো শোলা কচুর বড়া, আর এখানে ডালে একটুখানি কচু দিয়েছি সেদ্ধ, সব কচু দিয়ে দিয়েছি, ব্যাস আর নেই। না না না, তুমি খেয়ে দেখেছো? হাতেও কিছু হয়নি আমার, এই কচুটা চুলকায় না, কিছু হবে না। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিনে ভীষণ আধা খাচড়া করে ব্লগ করছি। লাঞ্চ করে তোমাদের সাথে আর কথাই বলা হয়নি। লাঞ্চ করে আমরা আসলে বান্ডিশ ব্যান্ডিটটা দেখছিলাম, অ্যামাজন প্রাইমের সেকেন্ড সিজনটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আজকে ওটাকে ফিনিশ করলাম, তারপরে দুজনে মিলে ঘুমিয়ে পড়েছি। আর যে টানা ঘুম দিয়েছি আর বলো না, চোখ খুলতেই পারছিলাম না। এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে, আর রিমোকে নিয়ে নিই, রিমো বাড়িতেই আছে। এইখানটাতে কিছু একটা তো হচ্ছে অপারেশন, আজকে কিছু একটা আছে মনে হয়। এই বাড়িটাতেও দেখছি বেশ প্রদীপ প্রদীপ জ্বালানো হয়েছে। আমার একটা কল এসেছিলো, কল বলতে আমার কাজের দিদি ফোন করেছিল। কাজের দিদিদের সাথে এখানে ফোনে কথা টথা হয়, কারণ কি কোন টাইমে আসতে হবে, থাকবো কি থাকবো না, এইসব ব্যাপারে আর কি। তো আমি বলেছি যে স্যাটারডে সানডে যেহেতু আমরা বাড়িতেই থাকি, তুমি একটু দেরি করেই এসো, কারণ প্রচণ্ড ঠান্ডা, 6টার সময় অত সকালে আমিও উঠতে পারি না, আর দিদিরাও যে আসে খুবই কষ্ট করে আসে। তো এইটুকু সুবিধা যদি ফাঁকা থাকে আমি দিয়ে রেখেছি, আরামসে আসে জানো। তো তাও আজকে ভুলে গিয়ে 6টাতেই এসেছিলো, আমি তো ঘুমিয়েছিলাম, রিমো দরজা খুলেছে, খুলে আবার ঘুমিয়ে গেছে। তো আমাদের এটা একটা অভ্যাস হয়ে যায় মাঝে মাঝে, এটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, বাট হয়ে ওঠে না আর কি। তো বললো যে কালকে সকালে 8টার পরে আসবে, যেটা আমাদের জন্য তো অ্যাটলিস্ট সুবিধা। আমি যাচ্ছি আমাদের বাড়ির পিছনে গণেশ মন্দিরে, সেখানে গণেশ মন্দির না, হনুমানজির মন্দির, ওটা খুবই সুন্দর মন্দিরটা, ওখানে খুব সুন্দর সময়ও কেটে যায়, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর হেঁটে হেঁটে যাওয়াই যায়, বেশ পাশেই আছে। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা চলেও এলাম। একা একা যদিও এইসব জায়গায় আসতে মোটেই ভালো লাগে না, তবে ঠিক আছে, কিছু করার নেই। এখন রিমোট শরীরটা যেতে ভালো নেই, আমি আর ওকে দিকে হাওয়ার মধ্যে বার করলাম না, একটু রেস্ট নিক। আর গিয়ে ভাবছি একটু কিছু স্ন্যাক্স বানাবো আজকে। আজকেও মন্দিরে বেশ অনেক মানুষজন এসছে, ভালোই লাগছে। সন্ধ্যেবেলাটা এখানে তো কাটাতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু রিমোকে মিস করছি, বেচারা আসতেই পারলো না। আর আজকে দেখো কি সুন্দর প্রসাদ, আজকে আছে হচ্ছে জিলিপি, আর এটা একটু মিষ্টি মিষ্টি বুন্দিয়া টাইপের। রিমো পুরোটাই মিস করে গেল। ঠিক আছে, ওর জন্য এখন এখান থেকে ভাবছি নিয়ে যাই একটা বাটি করে। বাড়িতে এসে বলেছিলাম একটা স্ন্যাক্স বানাবো, দেখো গরম গরম আজকে পেঁয়াজি। বাড়িতে আমাদের এতটা তেলে ভাজা খুব রেয়ারলি হয়, কিন্তু আজকে ভাবলাম একটু বানাই, একটু ডিফারেন্ট হবে আর কি। শীতকালে এরকম গরম গরম পেঁয়াজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু এখানে তো আর ওরকম ঠেলা করে পাওয়া যায় না। নাহলে বলো তো, আমাদের বাড়ির ওখানে কি সুন্দর পেঁয়াজি, আলু পকোড়া, তারপরে ব্রেড পকোড়াটা আমি পার্সোনালি পছন্দ করি না, বাট মানুষের সেটাও খুব আনন্দ করে খায়। আবার কি ফুলকপির চপের মতো, এই ফুলুরি বলে আর কি। তো এইসব জিনিসগুলো তো ভীষণ লোভ দেয় শীতকালে, কিন্তু এখানে আমরা সেগুলো কিছুই পাই না। এখানে আমরা পাই হচ্ছে সিঙ্গারা, কচুরি রিয়ারলি, আর তার সাথে ওই একটা আলু বোন্ডা বলে পাওয়া যায়, যেটা আমার মোটেই ভালো লাগে না খেতে, বাট কিছু করার নেই, যেখানে যেরকম সেখানে তো সেরকমটা মেনে নিতে হবে। তাই এই জন্য আজকে পেঁয়াজিটা বাড়িতেই বানাচ্ছি। আমাকে আজকে সারাদিন ধরে বিছানার মধ্যেই দেখছো, একবার এদিকে একবার ওদিকে করে বসছি, কিন্তু এরকম ভাবে নাক আর গলাগুলো জ্বালা করছে, উঠে দাঁড়াতে খুব অসুবিধা লাগছে, সেই কারণে বিছানার থেকেই গল্প করছি। প্লিজ কিছু মাইন্ড করো না। জ্বর টর নেই, কিন্তু উঠে দাঁড়ালে আমার খুব উইকনেস আসছে ভেতর থেকে। আর রিনি আমাকে বললো যে কোথায় খাবে, পেঁয়াজি পকোড়া এসব বানিয়েছে, কোথায়। আমি বললাম আমি দাঁড়াতে পারবো না, আমাকে একটা ছোটো বাটিতে দাও। তারপরে দেখলাম ও পুরো টেবিলে এখানে নিয়ে চলে এসছে। তো খুব সুন্দর করে বানিয়েছে। চলো আগে তাহলে খাওয়া দাওয়াগুলো শেষ করি। আমি যদিও মানা করেছিলাম, কারণ আজকে বিকেল আবার রাতেরবেলা
পাও ভাজিও বানানোর প্ল্যান রয়েছে। খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই হচ্ছে, খালি যদি একটু শরীরটাও সাথ দিত ওই জন্যই ভালো ভালো খাওয়া, যাতে শরীরটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। এইসব খেলে আর মানে ভালো আর ইয়ে, কিন্তু একটু ভালো ভালো খাওয়ার তো একটু ভালো মুডে খেলে ভালো লাগে। একদম নাক টাকগুলো এত জ্বালা করছে না, বলে বোঝাতে পারবো না। দুজনেই নাক টানছি, ওরটা অলমোস্ট সেরে এসেছে, আমারটা এখন সারার পথে, মানে রিকভারি ফেজ, আরো 1-2 দিনের মধ্যে হয়তো সেরে যাবে। কি চকট চকট করছে তো, চলো খাই। এখানে আমাদের আছে এক থালা মতোই পেঁয়াজি, যথেষ্ট, এটা অনেকটাই। আমি তোমাকে মানাই করেছিলাম, দুপুরেও ভাজা বড়া খেয়েছি। না, যতটুকু তেল ছিল মানে একদম অল্প অল্পই করা আছে। ঠিক আছে, চলো চা আর এটা পেঁয়াজি। রিনি ওখান থেকে প্রসাদ এনেছিল, মিষ্টি আমি খেতে পারছি না, গলাতে লাগছে খুব আমার। ঝালটা খেতে পারছি, মিষ্টিটা কেন খেতে পারছি না, মিষ্টিটা বেশি লাগছে গলাতে। ঠিক আছে, এটাই খাও। আর ইউ ওকে? ভিডিও করতে নেই। আচ্ছা, লাস্ট ইয়েতে আর আমি স্টিম নিচ্ছিলাম, এখন তুমি স্টিম নিচ্ছ। ঠিক লাগছে স্টিম নিয়ে? জানি না কি লাগছে। ইস রে, কষ্ট। আমার স্টিম নেওয়াটা সবাই দেখেছিলে, ইভেন আজকে তো সকালবেলাতে টিটো আঙ্কেল, শর্মিলা আন্টি ফোন করেও খবর নিয়েছিল যে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা কেন ব্লগ দিচ্ছি না। সত্যি আমরা কাউকে জানাতে তো পারিনি। তোমরা যখন ফোন করেছিলে খুবই ভালো লেগেছিল, তাই অন ক্যামেরায় বলছি যে এরমভাবে খোঁজ নাও যখন খুবই ভালো লাগে। ইভেন মেসেজও এসেছিলো, সুলগ্না আন্টি আমাকে মেসেজ করেছিল, আমি তখন বলেছিলাম যে এই ব্যাপার। তো সবাই তোমরা এভাবে খোঁজ নিচ্ছ, আর সেটা 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 ভেবে ভালো লাগে যে হ্যাঁ, আমাদের ফ্যামিলির বাইরে, মানে নিজেদের পরিবারের বাইরে এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, যেখানে তোমরা সবাই আমাদের খোঁজ খবর নিচ্ছ। হ্যাঁ, তার জন্য হেলথ আপডেটটা তো দেওয়াটা বানতা হয়। হ্যাঁ, রিমো এখন স্টিম টিম নিল যাতে একটু বেটার ফিল করে। কেন বলো তো, আজকে আমাদের একটা লাইভ আছে, আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি কমিউনিটিতে। তো সেই লাইভে যাতেও ভালো করে কথা বলতে পারে, সেই জন্য এখন স্টিমটা নিয়ে নিল। আর এইখানে দেখো আমার পাওভাজি অলমোস্ট রেডি। পাওভাজি তো খেতে আমরা দুজনে খুবই ভালোবাসি, আর ঘরে বানানো হলে বেশি কেন ভালো লাগে বলো তো, মশলার থেকেও সবজি টবজিগুলো বেশি থাকে, তো সেই জন্য খেতে খুব ভালোবাসি আমরা। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আমার পাওভাজিটা। দেখতে তো হেভি লাগছে, আমি আবার বেশ একটু লেবু টেবু অ্যাড করি, সেজন্য খেতে জিনিসটা অপূর্ব হয়। আর তার সাথে পাওভাজি মশলা তো থাকেই, আলুটা একটু কম ব্যবহার করি। টমেটো সবজি বলতে আজকে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, মটরশুঁটি আছে এতে, আর ধনেপাতা। পেশেন্টের মতো সব খাওয়াই আজকে বিছানাতে, যদিও উঠে যেতে বসে খেতে পারতাম ওখানে টেবিলের মধ্যে, কিন্তু মাথাটা না খুব ধরে রয়েছে। আর তারপরে লাইভের জন্য তো ওদিকে গিয়ে বসতেই হবে, সেই কারণে বিছানাতেই নিয়ে বসলাম। হাতেই তো, আর সবই নিরামিষ, তো কোনো চাপ নেই। মাথাটা যেই ভার না হয়েছিল, একটু ভেপারটা নেওয়ার পর মনে হচ্ছে মাথাটা একটু হালকা হয়েছে। দুপুরবেলা আরও অবস্থা খারাপ ছিল, চোখ খুলেই রাখতে পারছিলাম না কিছুতে, এত জ্বালা করছিল। এখন তাও অনেকটা বেটার। একবার লাইভের ইয়েটা পোস্টটা দেওয়ার পরেও ভাবছিলাম যে আদৌ লাইভটা সত্যি কি করতে পারবো। রিনিকে একবার বললাম যে তুমি নিজে নিজেই করে নাও পুরোটা লাইভটা, আমি মাঝখানে এসে শুধু হাই হ্যালো করে চলে যাবো। তারপর ভাবলাম যে না, যদি পারি তাহলে একটু সাথে বসবো, অনেকদিন হয়েছে গল্প হয় না, আড্ডা হয় না। লাইভ তো আমরা কতদিন আগে করেছিলাম আমারও খেয়াল নেই, রিনি আসার পর পর হয়তো একবার হয়েছিল। যাই হোক, তো এখন ডিনারটা করি, তুমি নিয়ে আসো, তো একসাথে ডিনারটা করি। ডিনার করতে এখন 9:15 বাজে, হাতে 45 মিনিটের মতো সময় আছে, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে লাইভে আসবো। ফাইনালি রিমো ওই রুম থেকে বেরিয়ে বসেছে। আমি উঠে এসেছি অনেকবার, মাথাটা ভার হয়েছে যে বসতে অসুবিধা লাগে। ওটা একটা দিন থাকবে। কি বারবার এক কথা বলছো শরীর খারাপ নিয়ে? শরীর খারাপ লাগছে না বলো তো, বল আমি ঠিক আছি। ইয়েস, কারণ কি এখানে আমাদের লাইভের জন্য এখন সেটআপ হয়ে গেছে। অনেক দিন বাদে আজকে আমরা লাইভ করতে বসছি না, অনেক মাস হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আই থিংক পূজোর পরে মনে একবার করেছিলাম। পরে করেছিলাম আমার মনে নেই, একবার চেক করো। আই ডোন্ট রিমেম্বার লাস্ট কবে করেছিলাম। সেই শাড়ির লাইভ হয়তো হয়েছে, এমনি লাইভ হয়নি না। আমাদের জাস্ট এইমাত্র লাইভ শেষ হলো, খুবই শর্ট একটা লাইভ করেছি। যেমনটা বললাম, আমার এখন আবার কথা বলতে বলতে এত কাশি আসছিল, ভাবলাম তাড়াতাড়ি শেষ করে দিই। তবে ভিডিওটা শেষ করার আগে দুটো ছোট কথা তোমাদের বলতে চাই। রিসেন্টলি তোমরা হয়তো নিউজে দেখেছো, এক হচ্ছে বিশাল বড় ঘটনা ব্যাঙ্গালোরেই হয়েছে। ইনফ্যাক্ট আমার অফিস যেখানে, তার খুব কাছাকাছি মারাথালির মুন্নিকালুল এরিয়াতে আতুল সুভাষ করে একজন টেকি 34 ইয়ার্সের, সে আত্মহত্যা করেছে। তো তার পিছনে যে পুরো জুডিশিয়াল সিস্টেম, তার ওয়াইফ, তার ইনলজের পুরো হ্যারাসমেন্ট, ওকে যা নির্যাতন করেছে ওর উপরে, এত কেসেস আর এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো অবভিয়াসলি আমরা
মানে অ্যাজ আ থার্ড পার্টি এখান থেকে দেখে বলতে পারবো না, তবে যেই মানুষটা 24 পাতার নোট লেখে উইথ ডিটেলস 81 মিনিটের ভিডিও করে এত করে বলে যায়, তার কথার মধ্যে কিছুটা হলেও তো সত্য থাকবেই। তো এটাই আশা করছি যে ও যে একটা প্লাকার্ড লাগিয়ে গেছে, জাস্টিস ইজ ডিউ, উই হোপ জাস্টিস ইজ সার্ভড। আর এই জাস্টিস ইজ সার্ভড বলাতে আরেকটা ঘটনার কথা বলি, যেখানে জাস্টিস হ্যাজ নট বিন সার্ভড, আর মনেও হচ্ছে না এখন আর জাস্টিস সার্ভ হবে করে। সেটা হলো আরজি করের ঘটনাটা। যারা আরজি করের ঘটনাটা এতদিন ধরে ক্লোজলি ফলো করছো তারা হয়তো জানবে যে আরজি কর কেসে যে দুজন অভিযুক্ত ছিল, সন্দীপ ঘোষ আর অভিজিৎ কি নাম ছিল, অভিজিৎ রায় আই থিঙ্ক, দুজনকেই দিয়ে দেওয়া হয়েছে, কি বলে মানে ছেড়ে দেওয়া হয়েছে। বেল তো না, আই থিঙ্ক মানে ওদের এগেনস্টে কোনো রকম প্রুফ পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি, তো ওদেরকে ছেড়েই দেওয়া হয়েছে। সিবিআইও কোনো চার্জশিট ফাইল করতে পারেনি। এখন কেসটা নাকি ইডির হাতে উঠে যাবে, তারপর আবার তদন্ত হবে, এই তদন্ত ঘুরতে থাকবে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, তারপরে সবাই ভুলে যাবে, যেমন এখন অনেকেই ভুলেই গেছে অলরেডি আরজি করের ব্যাপারটা। আর মানে ওই একটা জায়গায় এখন একটা কেস where justice has not been served, আর একটা এখন শুরু হয়েছে justice is due, we want justice। এক্সেঞ্চারের বাইরে ধর্ণা দেওয়া হচ্ছে, আইটি টেকিজরা গিয়ে এখানে ব্যাঙ্গালোরের ইকো স্পেসের কাছে কালকে ধর্ণা দিয়েছে। কলকাতাতে আই থিঙ্ক 21 তারিখে আই থিঙ্ক ধর্ণা দেওয়ার প্ল্যান আছে। এরকম সব এক্সেঞ্চারের বাইরে, যেখানে ওই অতুল সুভাষের ওয়াইফ চাকরি করে। তো ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম নিয়ে আর কি আর বলবো, মানে if this is the state of Indian judicial system, then আমাদের কি হবে যদি আমাদের কোনোদিনও এরকম জুডিশিয়ারির দরকার পড়ে, কতটা ফেথ রাখা যাবে। আই জাস্ট ওয়ান্ডার, মানে সত্যি আই জাস্ট ওয়ান্ডার। মানে যদি পয়সা থাকে তাহলে করতে পারো, যদি মেয়ে হো তাহলে চান্স পেয়ে যাবে, পেয়ে যাবে, কিছু বলার নেই। এবারে ভাবলেই কেমন লাগছে। যাই হোক, আমি আর কিছু বলছি না, আমার এমনিতেই মাথা ধরে গেছে। আরও এইসব কথা ভাবতে থাকলে আরও মাথাটা ভার হয়ে যায়, মন ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়। কথাটাও বলছি যে বেশি ভারী গলা ফাটা আসছে, তো রিনিউ উইল টেক ওভার। এনিওয়ে, তো যারা নিউজগুলো ফলো করছো, লেটস জাস্ট হোপ অ্যান্ড প্রে দ্যাট জাস্টিস ইজ ইভেনচুয়ালি সার্ভড। রিনিউ উইল টেক ওভার বলে চলে তো গেল, বাট সত্যি এটা অনেক বড় প্রশ্নের সম্মুখীনে আমরা এখন সবাই বসে আছি। জানি না কবে কিভাবে জাস্টিসটা পাওয়া যাবে। ওটাই হোপ ফর দি বেস্ট, সবাই যেন জাস্টিস পায়, এটুকুই বলার। আর ভারী ভারী কথা বলছি না। পাওভাজিটা কিন্তু খুব ভালো খেয়েছি আজকে। আমরা লাইভটা মাত্র শেষ করলাম, খুব কম লোকজন ছিল, আই থিঙ্ক স্যাটারডে নাইট। আর আমরা যেহেতু আগে থেকে ওভাবে প্রিপেয়ার্ড হয়ে আসিনি, সেই জন্য খুব বেশি মানুষজনকে আজকে আমরা অ্যাভেলেবেল পাইনি। আশা করি নেক্সট লাইভে অনেককেই পাবো এবং অনেক জমিয়ে আড্ডা দেবো, যেটা আগে আমরা দিয়েছি। এবং সেই লাইভগুলো মনে করলে বেশ ভালোও লাগে, মেমোরিজের মতো সেগুলো। মাঝে মাঝে দেখিও আমি, আমাদের যেহেতু ইউটিউবে সেটা সেভ থাকে, দেখতে খুব ভালো লাগে। তাই তোমাদের এনগেজমেন্টটা, তোমাদের পার্টিসিপেশনটা ভীষণ ম্যাটার করে আমাদের জন্য। এটাই মোটিভেশন আর কি বলতে পারো। এই যে আমরা ভিডিও করি, শরীরটা খারাপ হয়ে গেছিলো, করতে পারিনি, বলছিলাম না সকালে যে মনে হচ্ছে লাইফে কিছু একটা যেন মিস থেকে যাচ্ছে। তো সেইটার জন্য তোমাদের যে মোটিভেশনটা যেটা তোমরা আমাদেরকে দাও, সেটাই অনেক বড় আমাদের কাছে। আশা করি খুব তাড়াতাড়ি আবার তোমাদেরকে দেখতে পাবো। অ্যান্ড ইয়েস, আজকে পাওভাজিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আমি তো খুব ভালো করে খেয়েছি। এখন বাজে হলো মাত্র 10:30। অনেক কাজ হয়ে গিয়েছে, কিন্তু আমার ঘরের অবস্থা খুবই খারাপ। সোফাটা এইভাবে জাস্ট একটুখানি দেখালাম তোমাদেরকে। সব ঠিকঠাক করতে হবে। এরমভাবে থাকলে না মানসিকতাটা ভীষণ আমি থাকতে পারি না। আমার একটু এত ক্লাটার আমি একদম সহ্য করতে পারি না। তো আমার সেই জায়গাটা যতক্ষণ না ক্লিন হচ্ছে, আমার মনে হয় যে আমার কাজগুলো হচ্ছে না, আমি তখন অসুবিধায় পড়ে যাই। এগুলো না মানসিক একটা সমস্যা, কিন্তু সেটা আমি না করলে আবার নিজেকে একটু ভালো রাখতে পারি না। তো আপাতত যেহেতু আরেকটা দিন ছুটি রয়েছে, তো চেষ্টা করবো এগুলোকে সব কমপ্লিট করে একদম ফ্রেশ মানডে স্টার্ট করতে। তো সেটাই এখন আমার এজেন্ডা। আর হ্যারিবোকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেই হবে। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখন এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।
খুব সিম্পল একটা ভিডিও ছিল। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক করে দিও একটুখানি, ভালো লাগবে তোমাদের লাইকগুলো পেলে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট।